প্রসেসটা একদম বন্ধ করবে। প্রসেসটা একদম না। এখানকার মানুষ ইলেকশন আগে বলবি নাকি? ইলেকশন আগে বলবি? সারাবটাকে থাকবে। আবার তুই কিসের? তুই কিসের? দলটা করে গেছি বলে বলছি কথাটা। তুই কি তো? ওকে এখানে। ইলেকশন আগে কি করতে আসবি? ইলেকশন আগে কি করতে আসবি? আবার ঘোষণা গেছে গৃহ সম্পর্ক অভিযান ৮২,৯১০ খানা ভোট দক্ষিণ বিধানসভায় বিজেপি পেয়েছে। কই ৮২ দিন আছে? ৮২ দিন কোথায়? কোথায় ৮২ দিন? শোন পিকেদা, সম্মানের সঙ্গে বলছি তুই সামনে থেকে চলে যা। না চলে যা বলে রাখলাম। কেন তুই সামনে থেকে চলে যা। চলে যাবো? তুই সামনে থেকে চলে যা কথা বললাম। কেন এই কথা ডিপেন্ড করার চেষ্টা করবি না। ডিপেন্ড করার চেষ্টা করবি না। ভালোবাসা জায়গা আলাদা। না তোকে ভালোবাসি এই না কাক তোলে ভাবে আসবি হঠাৎ হঠাৎ প্রচার করতে চলে আসবি, বিভ্রান্ত করবি মানুষকে, বিভ্রান্ত করবি মানুষকে, বিভ্রান্ত করবি। আজ সকাল 10:45 নাগাদ নীলপুর ছোট নীলপুর মোড়ে জাগরণী সংঘ সন্নিকটে আমাদের সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ মহাশয় তার দলীয় কর্মসূচি করে ফিরছিলেন। ঠিক সেই সময় শ্যামল কুমার রায়, বর্তমানে তিনি তৃণমূলের সহসভাপতি যাই হোক আছে, তিনি আমাদের জেলা সভাপতির গাড়ি আটকায় তার দলবল মিলিয়ে এবং তাকে প্রাণে মেরে ফেলবার হুমকি দেয়। তারপরে আমাদের বিজেপির যারা কার্যকর্তা আমাদের সম্মানীয় জেলা সভাপতির সঙ্গে ছিল তাদেরকে ধাক্কাধাক্কি করে, তাদেরকে মারধর করে এবং আমি আমাদের সম্মানীয় জেলা সভাপতির যে এই কার্যক্রম শ্যামল করেছে তার প্রতিবাদে আমরা এসপি সাহেবকে এবং আইসি সাহেবকে দরখাস্ত দিলাম এবং যাতে শ্যামলের নামে এফআইআর হয় এবং শ্যামলের বিরুদ্ধে থানা বড় কোনো পদক্ষেপ নেয়। আগে বিজেপি করতো ঠিক কথায়, কিন্তু সেই সময় 21-এর দায়িত্ব নিয়ে বিজেপিকে গোটা বর্ধমান জেলায় তৃণমূলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হারিয়েছে একদম। শুধু তাই নয়, আমাকেও অনেকবার 2021 সালে আমি বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপি করি, আমাকে পর্যন্ত প্রচুর মারধর করেছিল এই শ্যামল রায়ের নেতৃত্বে। আমাদের কার্যকর্তাদেরকে বলছে বিজেপির কোনো প্রোগ্রাম প্রচার করা যাবে না, এই করে বিজেপিকে আটকানো যায় না। আমরা চাইছি আইসি সাহেবের কাছে অনুরোধ যাতে শ্যামলের বিরুদ্ধে এফআইআর হয়, তার সঙ্গে আমার যাতে পুরনো যে এফআইআরগুলো আছে তার সঙ্গে যাতে তাকে যেন বড় পদক্ষেপ নিয়ে গ্রেপ্তার করা হয় ইমিডিয়েট। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক কাঠামো যে কোনো রাজনৈতিক দল তার প্রচার করতে পারে, কিন্তু 13 নম্বর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড ওই সংযোগস্থলে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই বসবাস করি। ওখানে এত বড় একটি এসআইআর হলো, ওই দলের একটা ব্যক্তিরও যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের পাশে তারা দাঁড়ায়নি, জাতি ধর্ম নির্বিশেষে। সেখানে গিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলে প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছিল এবং সেখানকার মানুষ দুটো বাড়ি থেকে তাড়া করেছিল। ওই তাড়া করার পর আমরা যখন সংগঠিতভাবে আমরা ওখানে যাই তখন আমরা তাদেরকে প্রশ্ন করি, দুটো প্রশ্ন করি, আপনি আজকে এলেন কেন? 2021 সালে বিজেপি 13 নম্বর ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড জিতেছে, দক্ষিণ বিধানসভায় 82,915 খানা ভোট পেয়েছে, কিন্তু তাদের কোনো নেতাকে 82 দিনের জন্য কি 82 মিনিটের জন্য দেখা যায়নি। এটা ওখানকার মানুষের প্রশ্ন ছিল। আমরা রাজনীতিগতভাবে আমরা সেই মবকে, সেই বিক্ষোভকে ঠেকাবার জন্য আমরা গিয়ে আমরা প্রশ্ন করি, তাদের প্রশ্ন আমরা ছুড়ে দিই এবং সেখানে সভাপতি বিজেপি যিনি ছিলেন, উনি মনে হয় বর্ধমান জেলার বিজেপির সভাপতি আমরা যতটুকু জানি, উনি জবাব দিতে না পেরে, উত্তর দিতে না পেরে উনি 2-4টে বাচ্চা কর্মীদেরকে ছেড়ে উনি পালিয়ে যান। উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, এখানে কোনো সন্দেহ নেই। আমি বিজেপি করতাম ঠিক আছে, কিন্তু বিজেপির এখন বর্তমানে যে পরিস্থিতি, আমি যে দলের হয়ে কাজ করছি, যে দলের হয়ে একনিষ্ঠ কর্মী, আমি সেই দলের হয়েই কথা বলবো। আমি কি করতাম সেটা বড় প্রশ্ন নয়, এবং তার শ্রদ্ধার কাছে আমি নতমস্তক প্রণাম জানাই যে সে আমাকে শ্রদ্ধা জানিয়েছে, সে আমাকে, কিন্তু ঘটনা সেই জায়গাটা নয়। সেও ওইখান থেকে মবটা চলে যাওয়ার পর সেও বলছে হ্যাঁ ঠিকই তো, কোনোদিন বেরোয় না, তো আমরা হঠাৎ যদি বেরোই তো মানুষের রোষ তো তৈরি হবে, কিন্তু সেও সেটাকে ভালোভাবে নেয়নি। প্রকৃত ঘটনা কি হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে, আর পুলিশে যখন অভিযোগ হয়েছে পুলিশও নিশ্চয়ই তদন্ত করবে, আইনের পথে চলবে।
তবে মুশকিলটা হচ্ছে ভোটের আগে বিজেপি অকারণ প্রভোকেশন তৈরি করে গোলমাল লাগাতে চাইছে যাতে ঘোলা জলে মাছ ধরতে পারে। বিজেপিদের প্রভোকেশন তৈরি করাটাই হচ্ছে একটা কাজ।